ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ৮ নং রাঙামাটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ইউনিয়নের বাবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া। সমাবেশ শুরু হলে ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্ব প্রত্যাশীদের সমর্থনে নেতাকর্মীদের মিছিলে পরিপূর্ণ হয় সম্মেলনস্থল। আগত কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান প্রধান অতিথি সহ মঞ্চে উপবিষ্ট নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক এবং আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক। বক্তব্যে তিনি বলেন, বিএনপির আন্দোলন সংগ্রাম চলছে। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে মানুষ ভোট দেওয়া ভুলে গেছে, কারণ দলটির নেতাকর্মীরা জনগণের ভোট দিয়ে দিত। যে ছাত্রলীগ, পুলিশ লীগ বা অন্য যারা আছে তারা ভোট দিয়ে দিয়েছে। আমরা যদি কেউ যেতাম ভোট কেন্দ্রে, কি বলা হতো যে ভাই আপনাদের ভোট হয়ে গেছে, চলে যান। আপনাদের একই দাবি হওয়া উচিত এখন এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে যে অতি দ্রুত যেন আমাদের ইলেকশনটা দিয়ে দেয়, আমাদের নির্বাচনটা দিয়ে দেয়। আপনারা যেন তাতে আপনাদের কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করে আপনাদের জনপ্রতিনিধি তৈরি করতে পারেন। আখতারুল আলম ফারুক বলেন, বিগত সময়ে বিএনপির প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, এখন দলটির কার্যক্রম নেই, তবে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ষড়যন্ত্র চলমান। আওয়ামী লীগ আমাদের শত্রু ছিল, আমরা দেখতে পেতাম যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, বাট এখন কিন্তু আওয়ামী লীগ নাই, কিন্তু অদৃশ্য শক্তি। আমরা যখন চলতে থাকব, সামনে গিয়ে দেখব যে একটা কাচের দেওয়াল বা একটা প্রতিবন্ধকতা দাঁড়িয়ে আছে, আমরা বাড়ি খাবো। অতএব সেই প্রতিবন্ধকতা যদি ভাঙতে হয় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যায় অপকর্ম পরিহার করে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। আপনি এবং আপনার পরিবারের যারা আছে সবাইকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার ভোট আপনি দিবেন এবং ধানের শীষে ভোট প্রয়োগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনবেন। আখতারুল আলম ফারুক বলেন, নির্বাচনে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। প্রথমত রাঙামাটিয়া ইউনিয়ন থেকে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, আমাকে যদি আপনারা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কথা দিতে পারি, যা কিছু হবে প্রথমে আমি রাঙামাটি ইউনিয়নের কথা চিন্তা করব ইনশাআল্লাহ। আখতারুল আলম ফারুক আরও বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, দলটির রাজনীতি করার অধিকার সকলেরই রয়েছে। তবে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তারাই প্রথম সারিতে থাকবেন। যারা ত্যাগ স্বীকার করেছে তারা সামনের সারিতে থাকবে এবং আমি আপনাদেরকে ডেকে নিয়ে আসবো সামনের সারিতে ইনশাআল্লাহ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক AKM শমশের আলী, বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি আসাদুল্লাহ আসাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন, পৌরসভার সাবেক কমিশনার শাহজাহান শিকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সংগ্রাম, বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন, উপজেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন আকন্দ, শহীদুল ইসলাম সরকার, উপজেলা যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম খান, যুবদল নেতা KM মাসুদ রানা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, ইউনিয়ন বিএনপি নেতা আবু সাইদ মির্জা, এনাদপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আজিম পাটুলি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মইনুল হক সিফাত, মেহেদি হাসান চঞ্চল, ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্ব প্রত্যাশী আব্দুল জলিল, বাবুল মিয়া, মোজাম্মেল হক মোজা, হেলাল উদ্দিন মাতব্বর, আশরাফুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা আজহারুল ইসলাম সেলিম, মেহেদি হাসান, খোরশেদ আলম, রাশিদুল হক লালু, উজ্জ্বল আকন্দ, জাহিদুল ইসলাম চৌধুরী হীরা, শহীদুল ইসলাম বাবুল ও শাহরিয়ার আহমেদ বুলবুল সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বিগত আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে একমাত্র আখতারুল আলম ফারুক মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সর্বাবস্থায় নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছেন তিনি। এজন্য ফুলবাড়িয়া আসনে আখতারুল আলম ফারুক একমাত্র বিএনপির যোগ্য প্রার্থী হিসেবেও বর্ণনা করেন তারা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার।